চলতি সপ্তাহের মধ্যে ঘোষণা করা হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। একথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। রবিবার নির্বাচন কমিশনে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। বলেন, এবার ভোট গ্রহণের সময় 1 ঘন্টা বাড়িয়ে করা হয়েছে, সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করতে যাচ্ছে এই সপ্তাহেই, এবং এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে সরাসরি যুক্ত হয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি। জেসমিন টুলি, আপনাকে স্বাগত। নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। মানে আমি তফসিলের জায়গাটায় গেলাম না, তফসিল ঘোষণা হবে, কিন্তু আমি ভোটের মানে সমস্যার জায়গাটা, চ্যালেঞ্জের জায়গাটা যেতে চাই। সেটা হচ্ছে 1 ঘন্টা বাড়ানো হয়েছে, গণভোট এবং জাতীয় ভোট একসঙ্গে হবে, এবং সেটি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের তো এখনও জানা অজানার বিষয়টা আছে। কিন্তু আমি চিন্তিত যে ভোট গণনা, এমনিতেই ব্যালট, ভোট গুনতে গুনতে আমাদের ব্যালটের যে অভিজ্ঞতা পরের দিন সকাল, দুপুর, বিকেল পর্যন্ত হয়ে যায়। এবার এই সংখ্যাটা কেমন দেখেন আপনি? আচ্ছা, আসলে ভোট গণনার ক্ষেত্রে কমিশনকে একটু রিঅ্যারেঞ্জ যদি কমিশন করতে পারে, যে কাউন্টিং এর জন্য ওখান থেকে এক সেট পিপলকে আলাদা করে দিল যারা গণভোটটা গণনা করবে, পাশাপাশি এই জাতীয় সংসদটা গণনা করা হবে। এইভাবে যদি করে তাহলে পাশাপাশি দুইটা গণনা একসাথে চলতে থাকতে পারে। কিন্তু একটা শেষ করে আরেকটা শেষ করতে গেলে তখন মুশকিল হয়ে উঠবে, কারণ প্রার্থীরা নির্বাচনের শেষ হওয়ার পর জাস্ট রেজাল্টের জন্য বেশিক্ষণ তারা অপেক্ষা করে ধৈর্য ধরে থাকতে পারে না। যদি রেজাল্টটা দিতে দেরি হয় তাহলে কিন্তু প্রার্থীদের মধ্যে অস্থির ভাব চলে আসবে এবং পরিবেশটাকে নষ্ট করবে, তখন আইন শৃঙ্খলা বাহিনীর জন্য খুব চ্যালেঞ্জিং হয়ে উঠবে। এই ক্ষেত্রে কমিশন আমি যদি মনে করি যে কমিশন হলো এই ক্ষেত্রে যেটা করতে পারে, যে ভোট যেমন গোপন কক্ষ তারা বাড়াচ্ছে, 2টা গোপন কক্ষ থাকছে প্রত্যেকটা কক্ষে, যেন একই সাথে 2 জন ভোটার ভোট দিয়ে আসতে পারে। এবং তারপরে ব্যালট বাক্সটাকে যদি 2টা ভাগে ভাগ করতে পারতো, আমি জানি না কমিশনের কাছে ওই পরিমাণ মজুদ ব্যালট বাক্স আছে কিনা, কারণ প্রায় আমাদের 2.5 লক্ষ ভোটার, 2.5 লক্ষ ভোট কেন্দ্র, এই ভোট কেন্দ্রের জন্য প্রায় 2.5 লক্ষ ব্যালট বাক্স লাগবে, প্লাস কিছু রিজার্ভ লাগবে। তা এই ক্ষেত্রে যেটা করতে পারে যে কমিশন যদি কিছু ব্যালট বাক্স যদি ডবল থাকতো, ডবল দিতে পারতো, ভোটাররা গণভোটটা একটা বাক্সে ফেলতো এবং জাতীয় সংসদ একটা বাক্স ফেলতে। তাই তো হবে বোধহয়, যেটা আমরা এর আগেও শুনেছি, তাই তো হবে। 2টি বক্স থাকবে আলাদা, সেখানে একটাতে গণভোট। 2টা বক্স থাকবে, কিন্তু ওই পরিমাণ বক্স কিন্তু লাগবে প্রায় 5 লক্ষ বেশি, কিছু রিজার্ভ রাখতে হয়। 5 লক্ষের উপরে কমিশনের স্টকে ব্যালট বাক্স থাকতে হবে, তাহলেই 2টা ভাগ করতে পারবে, না হলে তো আবার মুশকিল। সেই ক্ষেত্রে হলো সর্টিংটা করাটা সহজ হয়ে যেত, যে গণভোটের জন্য আলাদা এবং জাতীয় সংসদের জন্য। তা কমিশন, আমি জানি না যে এই প্ল্যানিংটা কমিশন কিভাবে করছে, কিন্তু যে চ্যালেঞ্জের জায়গাটা থাকছে কাউন্টিং এর জায়গাটা, জাতীয় সংসদ এবং গণভোট, সেটা যদি তারা এইভাবে 2টা সেট পিপলকে ঠিক করে দেয় তাহলে আমার মনে হয় সম্ভবত স্মুথলি রেজাল্টটা দেওয়া সম্ভব হতে পারে। জি, এবারও যেটা আরেকটা কথা বললো নির্বাচন কমিশনের পক্ষ থেকে, যে এবার প্রাইভেট ব্যাংকের যারা কর্মকর্তা তাদেরকে সরাসরি প্রিজাইডিং অফিসার হিসেবে নেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে জনবলের আপনাকে মনে হয় কোনো সংকট পড়তে পারে? তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আচ্ছা, কমিশন আসলে প্রথমে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত এরকম ভাবে তো নেয়। কমিশন যদি মনে করে যে বেসরকারি ব্যাংক ছাড়াই তারা পুরো 10 লক্ষ লোক লাগবে এবং প্লাস কিছু রিজার্ভ লাগবে, যেটা এটা মিট আপ করতে পারে তা ভালো, কারণ ইতিমধ্যে বেশ কিছু বিতর্ক দেখা দিয়েছে। কমিশন তো বিতর্কটা অ্যাভয়েড করারই চেষ্টা করবে স্বাভাবিকভাবে, অসুবিধা নাই। যদি কমিশনের জনবল অলরেডি কমিশনের কাছে অলরেডি হলো ওই পরিমাণ প্যানেলটা চলে এসছে, কত পরিমাণ জনবল তাদের কাছে এসছে, কি পরিমাণ জনবল আছে সেটা তাদের হিসাবের মধ্যে এসে গেছে। সেই জন্য আমার মনে হয় কমিশন এখনই সটিং করতে পারে যে তার আসলে 10 লক্ষ, প্রায় 10 লক্ষর জন্য কি পরিমাণ জনবল তার হাতে আছে। যদি লাগে বেসরকারি ব্যাংক থেকে সেভাবে ওনারা স্কুটিনি করে নিতে পারবে।
কিন্তু আপাতত ওনাদের সিদ্ধান্তের বাইরে আছে বিষয়টা। যদি জি। প্রয়োজন হয়, যেভাবে বলেছে, যদি প্রয়োজন হয় ওনারা ব্যবহার করবে। আরেকটা জায়গায় আমি ফোকাস করতে চাই, আপনার কাছে জানতে চাই, যাদেরকে নেওয়া হয়, ধরেন একজন শিক্ষক, একজন সরকারি ব্যাংকের কর্মকর্তা বা অন্য জায়গার কর্মকর্তা, তিনি প্রিজাইডিং অফিসার, প্রভাবশালী একজন ধমক দিল বা কেউ হয়তো হামলা করারও চেষ্টা করলো, সেখানে তার নিরাপত্তা বিধান যে পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবার রাখা হবে বলে মনে হয়, তাতে কি মনে হয় তারা সৎভাবে, সহজভাবে, সঠিকভাবে কাজটা করতে পারবে কিনা? এই ক্ষেত্রে হয় যে যদি নির্বাচনী পরিবেশের পর আস্থা থাকে এবং নির্বাচনী পরিবেশটা যদি সেরকম পরিমাণে থাকে যে যেখানে কোনো ধরনের প্রার্থী অথবা কোনো রাজনৈতিক দলের বড় নেতা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তাকে ধামকি দেওয়া কি তার সাথে অন্ততপক্ষে আইন ব্যর্থ হয়ে এরকম কোনো আচরণ করতে পারবে না। সেটা ডিপেন্ড করবে নির্বাচনী পরিবেশটা কেমন। যদি কমিশন নির্বাচনী পরিবেশটা নিশ্চিত করতে পারে, তাহলে এই ধরনের আচরণ করার দুঃসাহস দেখানোর আগে 10 বার ভাববে যে তাহলে আমাকে কমিশন অন্ততপক্ষে আমার বিচারের আওতায় আনতে পারে, আমি অ্যারেস্ট হতে পারি। কারণ এমনি তো প্রিজাইডিং অফিসার ওই কেন্দ্রের পুরো নিয়ন্ত্রণ তার হাতে থাকে। তাকে সে ইচ্ছা করলে যে কোনো বিশৃঙ্খলাকারীকে উনি আইনের আওতায় তুলে দিতে পারে। কিন্তু আমাদের দেশে প্রিজাইডিং অফিসার ওই পরিমাণ সাহসী পদক্ষেপ নেওয়ার মতো মানসিকভাবে প্রস্তুত কিনা এটা দেখার বিষয়। কমিশন যেটা করতে পারে, ট্রেনিং সেশনগুলোতে তাদের মনোবলকে চাঙ্গা করে তুলতে পারে যে তারা যদি এরকম মুখোমুখি হয় তাৎক্ষণিকভাবে জানানোর সাথে সাথে কমিশন ব্যবস্থা নেবে। এই ব্যবস্থা নিবে বা দু একটা যদি নেয় কমিশন, তাহলে এগুলো থেকে অন্ততপক্ষে প্রিজাইডিং অফিসার, ভোট কেন্দ্র গ্রহণকারী কর্মকর্তাগুলো মুক্ত থাকতে পারবে। আপনাকে মনে হয় এখন পরিবেশটা এরকম তৈরি হয়েছে এখন পর্যন্ত? না, নির্বাচনী যে নির্বিঘ্ন একটা পরিবেশ, যে একটা নিরাপদ পরিবেশ, সেই পরিবেশটা এখনো আমরা দেখিনি। কিন্তু তফসিল ঘোষণার সাথে সাথে যেমন কমিশন আজকে বললেন যে যত পোস্টার, যত কিছু যে প্রিন্টিং, যা কিছু প্রচারণার করা হয়েছে সেটা 24 ঘন্টার মধ্যে খুলে ফেলতে হবে। মানে তফসিল ঘোষণা 48 ঘন্টার মধ্যে খুলে ফেলতে হবে। 48 ঘন্টার মধ্যে তুলে ফেলতে হবে। প্রথম কমিশন এটাকে যদি কোন রকম কোন রকম স্থান না দেয় যে না 48 ঘন্টা মানে 48 ঘন্টা, এবং যারা যে প্রার্থীর অনুকূলে যিনিই লাগান না কেন ওই প্রার্থীর দায়িত্ব থাকবে অথবা ওই রাজনৈতিক দলের পক্ষে থাকলে মানে পুরোপুরি হচ্ছে যে নির্বাচন কমিশন শক্ত অবস্থানে না গেলে আসলে পরিবেশ শক্তভাবে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। জেসমিন টুলি, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকে ধন্যবাদ।